আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার সবাই আপনারা? আমরা মূলত প্রিপারেশন অফ কস্ট শিটের অনেকগুলো ম্যাথ করেছি, তাই না স্যার? আমি গত যে ম্যাথটা নিয়েছিলাম বলেছিলাম এটা সবচেয়ে এক্সেপশনাল। ঠিক আছে, এই কথাটি বলেছিলাম মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি বেসড। এখন যেই সকল প্রাইভেট এবং টপ লেভেল যারা প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওদের ক্ষেত্রে অনেক সময় দেখি কি, যেমন আমরা নিজেদের কথা বলে আমরা কোয়েশ্চেনগুলোকে একটু মডারেট করি, রেডিমেড রাখি না। এখন এরকম অ্যাডভান্স লেভেলের যদি কস্ট শিটের ম্যাথটা তৈরি করা হয় তাহলে কি কি রকম ম্যাথগুলো হতে পারে? বেশি নয়, 3 থেকে 4টা, আরো একটু কয়েকটা ম্যাথ এক্সেপশনাল আসবে। আমি হয়তো বা এটা আপনাকে স্কিপ করা যেতেও পারতাম, কিন্তু আমার মনে হলো আমি যদি এটাকে স্কিপ করি, আপনার স্যার আপনার এই সাবজেক্টের উপর যে একটা প্রিপারেশন থাকা দরকার, ওটা স্যার আসলে একটু হলে গ্যাপটা থাকবে। সো আমরা আজকে যে ম্যাথটা করতে যাচ্ছি এখানে আমরা কিছু এক্সেপশনাল জিনিস দেখবো, যেগুলো মানে আমরা আগে কখনো করিনি। এখন যদি বলেন স্যার আপনি যদি ম্যাথগুলাকে সিকুয়েন্ট করেন, লাইক বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল অথবা তার থেকে অ্যাডভান্স লেভেল, এই ম্যাথগুলো কোন ক্যাটাগরিতে পড়ে? আমি আপনাকে বলবো এগুলো অ্যাডভান্স লেভেলের। কারণ এই ম্যাথ 3-4টা ম্যাথ আপনি যদি এগুলো পারেন, ইনশাল্লাহ আপনি যেই কোনো ম্যাথ কস্ট শিটের উপর বিবিএ টু এমবিএ পর্যন্ত, মোটামুটি অনেকে যারা কস্ট অ্যাকাউন্টিং পড়ে ওখানে ক্ষেত্রে যে কস্ট শিটের ম্যাথগুলো থাকে আপনি সব লেভেল পাবেন। মানে এটা একদম হাইস্ট একটা অ্যাডভান্স লেভেলের। তবে হ্যাঁ, আমি আপনাকে আসলে ভয় দেখাচ্ছি না স্যার। অনেকে মনে করেন স্যার আপনি কঠিন বলছেন, কঠিন করাচ্ছেন। না, ব্যাপারটা এরকম অ্যাকচুয়ালি। আমি আপনার পক্ষে অসম্ভব কিছু না। কেন নয় স্যার? দেখুন, আপনার যেটা কঠিন মনে হতে পারে সেটা আমি আপনাকে রেডিমেড করে দিচ্ছি। এখন আপনার দরকার কি, শুধু যা পড়াবো মাইন্ড সেট করবেন, এগুলো বুঝে নিলে আপনার জন্য হয়ে যায়। আমরা অনেকে বলি স্যার আমরা পরীক্ষায় অনেক প্রিপারেশন নিয়ে পরীক্ষায় গিয়ে ভালো করতে পারি না, কারণ আপনার মাইন্ড সেটের সমস্যা আছে। আপনি যদি মাইন্ড সেট করেন আমার অভিজ্ঞ কমন আসবে কিনা, আল্লাহ আসলেও পারবো, না আসলে কি হবে, একটু আপনি অপশনটা চেঞ্জ করেন। মানে জিনিসটি এইভাবে না ভেবে আপনি যদি ভাবেন আমি তো যা প্রিপারেশন নিয়েছি, যেই টাইপসের ম্যাথ আসুক না কেন আমি 100% পারবো, তখন দেখবেন আনকমন হলেও আপনি সেটা করতে পারবেন। সেটা জাস্ট এটা নিজের একটা সেলফ কনফিডেন্ট লেভেলের উপর ডিপেন্ড করে আর কি, আহামরি কিছু নয়। তাহলে আমরা একটু মেইন টপিকের দিকে যাই স্যার। এখানে আমার ম্যাথের মধ্যে কি বলা হয়েছে দেখেন, ওপেনিং স্টকের প্রাইস দেওয়া আছে, ইউনিটও দেওয়া আছে, সেলসেরও দেওয়া আছে, র মেটেরিয়ালস এর কস্ট পার ইউনিট দেওয়া আছে, লেবার কস্ট পার আওয়ার দেওয়া আছে। আবার একটা একটা ভেজাল আছে দেখেন এই ম্যাথের। অনেকে আমরা ম্যাথগুলোকে একটু কঠিন করে ফেলি বা না বুঝে কঠিন হয়ে যায়, কঠিন করে ফেলি নয়, আমরা বুঝতে পারি না বিদেয় ম্যাথগুলো কঠিন হয়ে যায়। কেন বুঝছি কথাটা আমি একটু আপনাকে জিনিসটা দেখেন। যেমন আমি যদি আপনাকে এই ম্যাথের কথা বলি, এখানে দেখেন প্রথম বছর প্রতি ঘন্টায় কত টাকা করেছে, 50 টাকা। আবার এখানে বলতেছে পার ইউনিট কে আমরা যদি হিসেব করতে এটা যদি ইউনিটে কনভার্সন করি তাহলে 5 ঘন্টায় কি হয়, 1 ইউনিট হয়। ফাইন। এখন তাহলে আমার টোটাল ইউনিট কত? পার ইউনিট মানে তো 1 ইউনিট। আমার এখানে কোন ইউনিট কি দেওয়া আছে বলেন দেখি, আমরা আরো যাই ডিস্টারবেন্স গুলো কোথায় কোথায় দেখেন এই ম্যাথের মধ্যে। ফ্যাক্টরি ওভারহেড কস্ট 2/3 অফ লেবার কস্ট। এখন স্যার আমার তো আগে লেবার কস্টটা বের করতে হবে, দেন আমরা এটা বের করলে আপনা আপনি হয়ে যাবে, এত ওটা আহামরি কিছু নয়। এখানে আসেন আপনি, সেলস ওভারহেডের টাকা কত দেওয়া আছে, 5000 দেওয়া আছে। এবার দেখেন এন্ডিং ইনভেন্টরি 60 ইউনিটস, বাট এখানে কোনো কি দেওয়া নেই, টাকা দেওয়া নেই। কেমনে দেখেন, এখানে 40 ইউনিটের দাম কত করে দেওয়া আছে, 500 ইউনিট। এই ম্যাথের মধ্যে এন্ডিং ইনভেন্টরি বা যেটা ক্লোজিং ইনভেন্টরি আছে এটা কি আপনার ইউনিট দেওয়া আছে, টোটাল কত টাকা, টাকা আমরা বের করছি আমরা না। এই জায়গায় মূলত আমাদের কনফিউশন গুলো শুরু হয়। এখন বলবেন স্যার আমরা কেমনে পারবো, কি করব না করব, এখানে কিছু ওয়ার্কিং আছে সেটা আমরা একটু পরে গিয়ে দেখাই দেবো। প্রথমে আগে খেয়াল করেন এখানে আরেকটা ডিস্টারবেন্স আছে। যেমন আমরা যে এখানে বলছি কিরকম, এই যে র মেটেরিয়ালস কস্ট পার ইউনিট টাকা দেওয়া আছে, আপনার ইউনিট কত দেওয়া আছে, আমার কতটুকু ইউনিট আমি প্রডিউস করছি, আমার কি জিনিসটা এখানে দেওয়া আছে কিনা র মেটেরিয়ালস এর, আমার এক্স্যাক্টলি দেওয়া নেই। তাহলে এটা আমার বের করতে হবে, কেমনে বের করব এবং আমাকে কি করতে বলা হয়েছে আগে একটু সেটা দেখে। প্রথমে খেয়াল করেন ক্যালকুলেট প্রোডাকশন ইউনিটস। স্যার প্রোডাকশন ইউনিট যে কথা, ম্যানুফ্যাকচারিং ইউনিট একই কথা, কারণ প্রোডাকশন মানে উৎপাদন করা, ম্যানুফ্যাকচার মানে কি তৈরি করা, উৎপাদন করা। আমরা প্রথমে এটাই করব। ডিটারমাইন কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মধ্যে যে কয়টা স্টেপ আছে, আমরা কস্টের যে ফরম্যাটটা আছে এটা সামনে রাখবেন, দয়া করে ম্যাথটা করবেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। যার যারা এটা আগে বুঝতে পারছেন বা মেমোরাইজ করে নিয়েছেন আপনার ইনশাআল্লাহ আমার সমস্যা হওয়ার মানে কি কথা না। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। ফাইন, ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো আমরা। এরপর বলছি ক্যালকুলেট
নেট প্রফিট পার্সেন্টেজ অন সেলস, মানে সেলসের উপর নেট প্রফিটের পার্সেন্টেজটা কত। এগুলো খুবই সিম্পল। প্রথমে এখানে আসেন, আপনার এখানে একটা জিনিস মেমোরাইজ করে ফেলেন বা কোনো জায়গায় খাতা কলম নিয়ে নোট করে রাখেন। প্রোডাকশন ইউনিট যদি দেওয়া না থাকে তা আপনি কেমনে বের করবেন, ফর্মুলাটা খেয়াল করেন। সেলস ইউনিটের সাথে যখন ক্লোজিং স্টকটা ইউনিট প্লাস করবেন, ওপেনিং স্টকের ইউনিটটাকে কি করবেন, মাইনাস করবেন। এটা ফর্মুলা। এটা কেন মানে কি আহামরি ক্রিয়েটিভ বা কঠিন কিছু হয়েছে ব্যাপারটা এরকম না, এটা একটা ফর্মেট। মানে জিনিসটা কিরকম, যদি প্রোডাকশন ইউনিট যদি দেওয়া না থাকে, মানে আমার টোটাল উৎপাদিত পণ্য যদি দেওয়া না থাকে, আমি কেমনে বের করবো। খুবই সিম্পল। আপনি কত টাকা সেল করছেন, আপনার স্টকে কত আছে। এখন ধরে নিলাম আমার এই সেলস আছে, দেওয়া আছে রেডিমেড, আমার সেলসের এখানে কত আছে 2050 ইউনিট, আমি বসাই দিলাম। এরপর ক্লোজিং স্টক, আমার ক্লোজিং স্টকের মধ্যে কত আছে একটু দেখি আমরা, ফ্যাক্টরি ওভারহেড এত, ক্লোজিং স্টকের ইউনিটটা আমার কত দেওয়া আছে একটু দেখি আমরা। এই যে এন্ডিং ইনভেন্টরি ইউনিট দেওয়া আছে কত, 60 ইউনিট। ফাইন, আপনি এটাকে বসান। এখন ওপেনিং স্টকের ইউনিট কত দেওয়া আছে দেখেন, 40 ইউনিট, এটাকে আপনি মাইনাস করুন। তার মানে আমি যখন সেলস এর সাথে ক্লোজিং স্টক যখন যোগ করলাম, ওপেনিং যখন মাইনাস করলাম, যেটা পেলাম এটাই হচ্ছে আমার জন্য কি ম্যানুফ্যাকচার গুড, অথবা যেটাকে আমরা বলি প্রোডাকশন ইউনিট, যেটাকে আমরা কি বলি স্যার, প্রোডাকশন ইউনিট। দুইটা একই রকম। এখন ভাবতে পারেন স্যার তাহলে আপনি এখানে ম্যানুফ্যাকচার গুডস কথাটি কেন লিখছেন। এই কোয়েশ্চেনটাকে অনেকভাবে আপনাকে কনভার্ট করতে হবে, কারণ দুইটা তো স্যার সিনোনিমাস, মানে দুইটা তো আপনার একই ওয়ার্ড, তাই না। সিনোনিম যদি বলে দুইটাতে একই ওয়ার্ড, তো যে নামে দেওয়া হোক না কেন প্রসিডিউর অ্যান্সার সেমে আসবে। এখন উৎপাদনে যখন আমরা ইউনিটটা পেয়ে গেছি, আমার অনেক জায়গায় কষ্টটা কমে যাবে। যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, র মেটেরিয়াল কস্ট পার ইউনিট টাকা দেওয়া আছে, কিন্তু কোনো কত ইউনিট প্রডিউস করছি দেওয়া আছে নেই, তখন আপনি এটা তাহলে হয়ে যাচ্ছে যত ইউনিট আমি ম্যানুফ্যাকচার করছি বা প্রডিউস করছি অথবা উৎপাদন করছি, এটার জন্য তো আমি লেবার কস্ট দিব, তাই না। তার মানে এই ম্যাথের মধ্যে আপনার কি দেওয়া নেই, ক্লোজিং ইনভেন্টরি যে একটা মানে এক জায়গায় প্রাইস দেওয়া নেই, আরেক জায়গায় টোটাল কতটুকু আমি উৎপাদন করছি এটা আমার দেওয়া নেই, এটা আমার বের করতে হবে। ফাইন, তাহলে এটা আমরা বের করে নিলাম। কিসের বেসিস আমরা বের করে নিলাম স্যার, ফর্মে। আহামরি কিছু নয়, কোনো জায়গায় জাস্ট নোট ডাউন করে রাখেন। যদি কখনো ম্যানুফ্যাকচার গুডস অথবা যদি প্রোডাকশন ইউনিট যদি দেওয়া না থাকে, এই ক্ষেত্রে ফর্মেটটা হচ্ছে কি সেলস ইউনিটের সাথে ক্লোজিং স্টকের যে একটা ইউনিট থাকবে ওটাকে প্লাস করবেন, আর ওপেনিং স্টকটাকে আপনি কি করে দিবেন স্যার, ইনশাল্লাহ মাইনাস করে দিলে আপনাকে পেয়ে গেছে। যদি এটা হয়ে যায়, এবার আমরা আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে যাই, ডিটারমাইন দ্য কস্ট অফ গুডস। এটা একটু করে খেয়াল করবো আমরা, আহামরি কঠিন কিছু নয়। দেখি তাহলে সরাসরি আমরা এখানে শুরু করি। এখন আপনি যখন কস্ট অফ গুডস সোল্ডে যাচ্ছেন, তাহলে প্রথম একটু আমরা সিরিয়াল হিসাব করি। আমরা প্রথমে কি ইউজ করি, র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের ক্ষেত্রে কি থাকে, ওপেনিং র মেটেরিয়াল। ফরম্যাটটা মনে আছে আপনাদের, মনে থাকার তো কথা, এটা তো আবার লিখলে অনেক সময় যাবে। তারপর আমি একটু বলি, আপনি ওপেনিং র মেটেরিয়ালকে কি করেন, বসান। এরপর যদি কোনো পারচেজ করেন এটাকেও বসান। রিটার্ন ডিসকাউন্ট থাকলে আপনি মাইনাস করেন। ক্লোজিং স্টক কি করেন, মাইনাস করে যেটা থাকে সেটাকে আপনি বলেন কি র মেটেরিয়ালস ইউজড। কিন্তু এখানে আমাকে তো ডিরেক্টলি একটা জায়গায় দেওয়া আছে, কিরকম দেখেন, আমার র মেটেরিয়াল কস্ট পার ইউনিটটা কত দেওয়া আছে দেখেন তো, 220 টাকা পার ইউনিট দেওয়া আছে। কিন্তু এই ম্যাথের মধ্যে যেটা হলো, আমার টোটাল প্রোডাকশন ইউনিটটা আমার দেওয়া ছিল না। কি ছিল না স্যার, আমার প্রোডাকশন ইউনিটটা দেওয়া ছিল না। আমি যেই কাজটি করলাম, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমি প্রথমে ওই জিনিসটাকে বের করে নিলাম। তাহলে দেখুন আমার প্রোডাকশন ইউনিট কত হয়, 2070 ইউনিট, মানে আমি উৎপাদন করছি 2070 ইউনিট। এখন 2070 ইউনিটের জন্য কস্টের পার ইউনিট কত দেখেন তো স্যার আপনি, 220 টাকা। যদি পার ইউনিটের দাম যদি 220 টাকা হয়, তাহলে 2070 ইউনিটের দামটা কত, মানে প্রাইসটা কত হবে, মাল্টিপ্লাই করেন। কস্ট অফ র মেটেরিয়াল বলে 2070 ইউনিটের সাথে পার ইউনিটটাকে আপনি যদি মাল্টিপ্লাই করেন কত টাকা আসে দেখেন তো স্যার, 4,55,400। তার মানে এটা সরাসরি আপনি যদি হিসাব করেন র মেটেরিয়ালস ইউজটা, এই যে আমরা এখানে এগুলো সব যোগ বিয়োগ করে যেটা এটাকে র মেটেরিয়াল আমরা ইউজড বলি না স্যার। আমার যেহেতু এখানে ক্লোজিং স্টক নেই, আদার যেহেতু কোনো কিছু নেই, আমি সরাসরি এটাকে এভাবে ধরতেছি র মেটেরিয়ালস। আপনার একটা জায়গায় কোয়েশ্চেন থাকতে পারে স্যার, ওই যে একটা ওপেনিং স্টক আছে, এটার অন্য কাজ আছে, এই ম্যাথটা কেন এক্সেপশনাল বলছি আমি, রিজন আছে। এখন লাস্ট আমি ডটটা গিয়ে মিলিয়ে দেবো। আমরা যেটা করি স্বাভাবিক ওপেনিং স্টক বললো, তো এখানে ওপেনিং স্টক 40 টাকা দামের 580 টাকার ইজিলি বসাই দিতাম, তাই না। কিন্তু এখানে আপনি বসাতে পারবেন না, এখানে আপনি বসাতে পারবেন না। কেন বসাতে পারবেন না,
ডটটা আর একটু সামনে গিয়ে আমার বুঝাতে হবে, এখন বললে আসলে আপনি পূর্ণভাবে ম্যাথের সাথে কানেক্ট করতে পারবেন না। এই জন্য আমার আরেকটু সামনে যেতে হবে। কেমন? এতটুকু বুঝে নেন, আমার লেবার কস্ট সরাসরি ওই যে র মেটেরিয়াল যেটা ইউজড আছে, লেবার কস্ট সরি স্যার, সরাসরি যেটা র মেটেরিয়াল ইউজড আছে সেটা আমি বের করলাম। এখন আমরা র মেটেরিয়াল ইউজের সাথে যতগুলা ডিরেক্ট এক্সপেন্সেস আছে সবগুলা যোগ করার পর যেটা পাই এটাকে বলি আমরা প্রাইম কস্ট, এরকম তো না? এখন তাহলে খেয়াল করেন এখানে লেবার কস্টটা কত আছে দেখেন, আমার লেবার কস্ট আছে 50 টাকা 5 আওয়ার্স পার ইউনিট। খেয়াল করে দেখেন, এক ইউনিটের দাম যদি 5 টাকা 5 ঘন্টা হয়, তাহলে আপনার এখানে কত ইউনিট পাচ্ছেন দেখেন তো? 2070 ইউনিট কত হয় গুণ করে, এক এটা দেওয়ার না দেওয়া একই কিনা বলে, 1 × 5 এটা তো গুণ করলে একই অ্যান্সার হয়। কিন্তু বোঝানোর সুবিধার্থে এভাবে বলছি, কারণ এখানে আপনাকে যেটা ডিস্টারবেন্সটা করে দিচ্ছে কোন জায়গায় জানেন? দেখেন টাকা দেওয়া আছে পার আওয়ারে, ম্যাথ দিছে কোথায় দেখেন? ইউনিটে। এখন আমি যেহেতু ইউনিটটাকে আমার আওয়ারে কনভার্ট করতে হচ্ছে, কেমনে? এখানে আরেকটা আমাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, কিরকম? আমার 5 ঘন্টায় কত ইউনিট? 1 ইউনিট। সমস্যা নাই, তার মানে আপনি 2070 ইউনিটকে যদি আপনি 5 দিয়ে গুণ করেন, যতটা ইউনিট হবে ততটা ইউনিট হয়ে যাচ্ছে। এইটার সাথে প্রাইসটা দিয়ে গুণ করেন, প্রাইসটা কত? 50। 50 টাকা যেটা মাল্টিপ্লাই করলে যেটা থাকবে এটা হবে ওয়েজেস কস্ট। দেখছেন ওই যে যেহেতু 5 ঘন্টায় 1 ইউনিট, টোটাল কত ইউনিট? আমি আরো স্পেসিফিক করে বলি, এটাকে 5 আওয়ার্স পার ইউনিট এভাবে না বলে টোটাল 2070 ইউনিটটা আপনি 2070 ইউনিটকে কত দিয়ে গুণ করেন? এখানে পার ইউনিট মানে 1, তাহলে এটা আপনি আমার ফিগার দেওয়া আছে ঘন্টায়, তাহলে ঘন্টায় গুণ করে দেন না, 2070কে 5 ঘন্টা দিয়ে গুণ করলে প্রতি ইউনিটটা অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। আবার প্রতি ঘন্টায় টাকা কত বলা হয়েছে আপনাকে? 50 টাকা করে, 50 টাকা দিয়ে গুণ করবে, যেটা পাবেন সেটা দুইটা যোগ করার পর যেটা হবে এটা হবে আমার জন্য কি স্যার? প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের পরে আমরা যেটা করি ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো খরচ থাকে আমরা সবগুলো বসাই ওটা ফরম্যাটের মধ্যে। আমি আপনাকে মনে রাখার জন্য কেমন বলেছি, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফ্যাক্টরি কথাটি থাকবে, আর যদি না থাকে ইনডিরেক্ট কথাটি থাকবে, লাইক ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট লেবার। এটা যদি না থাকে তাহলে ফ্যাক্টরিতে ব্যবহার লাইক গ্যাস, কোল, ইউটিলিটি বিল, ফ্যাক্টরি ম্যানেজার, সেলার, এই টাইপসের যতগুলো থাকবে সবগুলো থাকবে, তাই না? আরও থাকতে পারে কি ফ্যাক্টরি অফিসের অথবা ফ্যাক্টরির যে সকল মেশিনারি বা ইকুইপমেন্টগুলো থাকে এগুলো ডেপ্রিসিয়েশন থাকতে পারে। যদি বলে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ফ্যাক্টরি কথাটি থাকতে হবে, ভুল করার জায়গা হচ্ছে এগুলো। এরকম যদি দেওয়া থাকে, অফিস বলে তো তখন অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে, যদি ফ্যাক্টরি বলে একটা ফ্যাক্টরি ইলেভেন খরচের মধ্যে আসবে। তাহলে এখন আমাকে কিন্তু এভাবে বলা নেই, আমাকে ডিরেক্টলি বলা আছে কিরকম দেখুন স্যার, ফ্যাক্টরি কস্টটা লেবার কস্টের 2/3। এই ম্যাথগুলো করার সময় খেয়াল করবেন এখানে 2/3 যেটা আগে আছে সেটা উপরে থাকবে, যেটা পরে সেটা পরে থাকবে, এরকমই। 2/3 মানে হচ্ছে কত? 2/3। যদি বলে 5/8 তাহলে আগে যেটা থাকে এটা উপরে থাকবে, মনে রাখার জন্য টেকনিক এটা নিচে দিবে। আমার ওয়েজেস কস্টটা কত পাচ্ছি দেখেন, 5,17,500। তাহলে এবার আপনি হিসাব করেন 5,17,500 2/3 অংশ, এটা মানে কত? 2/3 অংশ। 3 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে যদি গুণ করেন যেই টাকাটা পাবেন এটাও কত? 3,45,000 টাকা। দুইটা যোগ করার পর যেটা হয় এটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট, দুইটা যোগ করার পর যেটা হয় সেটা হচ্ছে কি ফ্যাক্টরি কস্ট। এবার ওই যে বললাম একটা ডট ওপেনিং স্টকটা কেন আসে নাই, এবার কাহিনীটা আসে। এখানে ডিস্টারবেন্সটা হচ্ছে মূলত আপনার এই জায়গায়। আপনি যদি এখানে খেয়াল করেন আমি একটা লাইন লিখছি এখানে, সেটা হচ্ছে কি ফ্যাক্টরি কস্টের পরে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস। আপনি ভাবতে পারেন এখানে স্যার আপনি তো পুরো ম্যাথের মধ্যে কোনো জায়গাতে আপনি এই কথাটি লিখেন নেই। আপনি এখানে আসেন, ওপেনিং স্টক আছে কিন্তু এই ম্যাথের মধ্যে কোনো ক্লোজিং স্টক দেওয়া আছে কিনা দেখেন তো। এটার মধ্যে যেটা ওপেনিং স্টক থাকে, ওপেনিং স্টক র মেটেরিয়াল, এভাবে কি কোনো ক্লোজিং স্টক মেটেরিয়াল দেওয়া আছে? রিকোয়ারমেন্টে কোনো জায়গায় ওইভাবে আমাকে ম্যাথটি কি নেই স্যার একজাক্টলি দেওয়া নেই। যদি থাকতো, যদি কোনো কারণে থাকতো, এত রেডিমেড করে আপনাকে র মেটেরিয়াল যেটা ইউজ আপনি সরাসরি বের করে ফেলছেন, এই লাইনটা কি স্যার দেওয়া থাকতো? তার মানে এটা অলরেডি হিসাবভুক্ত হয়ে গেছে, এটা অলরেডি আগে হিসাবভুক্ত হয়ে গেছে। মানে ওপেনিং স্টক যেটা আপনি এখানে দেখে মনে হতে পারে স্যার আপনি তো ফরম্যাটে করছেন, আমি আচ্ছা আমি একটু আপনাকে প্রিভিয়াস ম্যাথ থেকে জিনিসটা দেখাই, আপনি তখন জিনিসটা বুঝতে পারবেন। এই যে আপনি এই ম্যাথটা দেখেন, ওপেনিং র মেটেরিয়াল
পার্টসে যোগ করার পর ক্লোজিং র মেটেরিয়াল মাইনাস করলে আপনি কি পান কস্ট অফ মেটেরিয়ালস। এবার এখানে আর একটু পরে আসে, এখানে ফিনিশ গুডস, এখানে কি ওয়ার্ড খেয়াল করে ম্যাটেরিয়াল, এখানে আছে কি আপনার ফিনিশ গুডস, ক্লোজিং গুডস এবং কস্ট অফ গুডস চলে আসে। কিন্তু এখানে তো ডিরেক্ট র মেটেরিয়ালস গুলো পুরো টাকা একসাথে দেওয়া নেই, এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে বিধে আপনি এইভাবে করছেন। কিন্তু আমি যে ম্যাথটা করতেছি এই ম্যাথটা বলতে স্যার এইরকম নয়। অনেকে বলে এই ম্যাথ অনেক কঠিন অনেক কঠিন, আসলে ম্যাথটা একদম কঠিন নয়, এখানে খেয়াল করেন আপনি। অথবা আপনি যদি ওয়ার্ডও বুঝেন, এখানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস অথবা কোনো কিছু দেওয়া আছে, র মেটেরিয়াল দেওয়া নেই। তার মানে যেহেতু ওটাও দেওয়া নেই, আমি আপনাকে দুইভাবে করাচ্ছি। একভাবে বলছি কিরকম, যেহেতু আমাকে সরাসরি ম্যাটেরিয়াল ইউজটা দেওয়াই আছে, তার মানে আমার ওপেনিং র মেটেরিয়াল ধরতে পারবো না। এটা অনেকে মিলিয়ে ফেলে, ওই ওপেনিং র মেটেরিয়াল মানে ওপেনিং স্টক ধরে ফেলে, তাই না? না, এটা হচ্ছে মূলত ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। আপনি কেমনে বুঝছেন? আমি জিজ্ঞেস করেন স্যার আপনি কেমনে বুঝছেন? আমি বুঝছি কারণ হচ্ছে এখানে আপনি যদি এই ম্যাথের মধ্যে খেয়াল করেন, এখানে একটা জিনিস দেখেন, আমাকে র মেটেরিয়াল সরাসরি দেওয়া আছে, কস্ট পার ইউনিট 220 টাকা, আর যতটি ইউনিট করছে একসাথে দেওয়া আছে। এটা দেখে বুঝছি আমার এটা পুরোটা রেডিমেড দেওয়া আছে। এই জন্য আমি এটাকে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড ধরছি, আর এটাকে এন্ডিং ইনভেন্টরি আসতেছি আমি একটা মিনিট। কিন্তু এখানে না চুপটা একটা ডিস্টারবেন্স আছে, এটা হচ্ছে ক্লোজিং এ। যেমন ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এর মধ্যে আপনি যদি খেয়াল করেন 40 টাকা 580, তাহলে আপনি 40 দিয়ে গুণ করেন, 500 দিয়ে যদি গুণ করেন, যে অ্যান্সারটা পাবেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন। কত? 40 দিয়ে 500 গুণ করলে কত পাইছেন আপনি? এখানে দেখেন ওপেনিং এরটা কত পাইছেন দেখেন, 40 আর 500 এসে যোগ করার পর যেটা পাই ফ্যাক্টরির সাথে, বা লাইনটা স্যার আরেকটু উপরে হবে, এটা নয়। আপনি এখানে খেয়াল করেন, এই যে ওপেনিং স্টক একটু লিখে একটু নিচে আসছে, আপনি এখানে খেয়াল করেন 23,200, তাহলে মোট কত পাইছেন? 13,100, 13,41,100 আপনি যেটা পেয়েছেন। এবার এখানে ডিস্টারবেন্সটা কোন জায়গায়? এন্ডিং ইনভেন্টরি 60 ইউনিটস, কোনো টাকা নেই। এখানে তো আপনার লাখ ভালো ম্যাথের মধ্যে দেওয়া আছে 40 ইউনিট 580 টাকা করে, তাই না? কত ইউনিট? 40 ইউনিট 580 টাকা করে। কিন্তু এখানে শুধুমাত্র কি আছে আপনার ইউনিট আছে, কিন্তু কি দেওয়া নেই? টাকা দেওয়া নেই। তাহলে আমি টাকা কেন বের করব? এখন টাকা যদি বের করতে যান, আপনার দয়া করে এই টেকনিকটা বুঝেন। আমার প্রতিষ্ঠানের মধ্যে টোটাল ফ্যাক্টরি কষ্ট কত হচ্ছে দেখুন তো আমার, মানে ফ্যাক্টরি রিলেভেন্ট। কারণ কেন? ক্লোজিং ইনভেন্টরি যেটা আছে ফিনিশ গুডস, যেটা সেটা কিসের অংশ? ফ্যাক্টরি, তাই না? ফ্যাক্টরি কষ্ট কত হচ্ছে দেখেন, 13,17,900। এখন আমি যদি আপনাকে বলি এই 13,17,900 যেটা আছে, এটা টোটাল কত ইউনিটের কস্ট? টোটাল ফ্যাক্টরি আমি উৎপাদন করছি কত ইউনিট? 2070। তো এভাবে চিন্তা করেন আপনি, আমার টোটাল ফ্যাক্টরি কস্ট কত স্যার? 13,17,900। এই টোটাল ফ্যাক্টরি কস্ট যেটা গেছে, এটা কত ইউনিট প্রোডাক্টস প্রডিউসড করতে? 2070 ইউনিট। তাহলে আমি যদি ভাগ করি, প্রতি ইউনিটের প্রাইস বের হবে। এবার এটাকে যদি ক্লোজিংটা দিয়ে গুণ করেন, যে অ্যান্সারটা পাবেন সেটা হবে আপনার জন্য কি। আমি একটা ভুল না করলে, আমি একটা এভাবে করে দেখেছি জিনিসটা, আমি রেডিমেড করে দেখেছি। এখানে দেখেন, আপনি যদি খেয়াল করেন আমার ফ্যাক্টরি কস্ট হচ্ছে কত? 13,17,900। টোটাল আমার প্রডিউসড ইউনিট, আমার ফ্যাক্টরিতে উৎপাদন হয়েছে কত? 2070 ইউনিট। আপনি 2070 দিয়ে ভাগ করেন, 60 ইউনিট যেটা এখানে দেওয়া আছে, এটা যদি আমি মাল্টিপ্লাই করি, আমার প্রাইসটা বেরিয়ে গেছে 38,200। এটা মাইনাস করার পর যে অ্যামাউন্ট থেকে এটাকে বলছি আমি কি কস্ট অফ গুডস। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখানে দুইটা জায়গায় ভুল করার আছে। এক, র মেটেরিয়ালস কস্ট পার ইউনিট, এটা হচ্ছে মেটেরিয়ালস ইউজড ধরে করতে হবে, কারণ এখানে ওপেনিং র মেটেরিয়াল কখনো নেই, এটা হচ্ছে ওপেনিং স্টক। আমি এটা দুইভাবে আবার একটু রিমাইন্ডার দিচ্ছি, যেহেতু এখানে র মেটেরিয়াল কথাটি নেই, আর র মেটেরিয়াল এখানে ডিরেক্ট টোটাল ইউনিট দেওয়া আছে, এই জন্য আপনার এখানে এটাকে কখনো ওপেনিং র মেটেরিয়াল ধরার অপশন নেই। আপনারা অনেকে যারা এই ম্যাথটা তো ভুল করে, শুধু ওই জায়গায় ভুল করে, স্টকটাকে আপনি মনে করছেন ওপেনিং দেখা যেহেতু শুরুতে আছে, কারণ কেন? আগে যতগুলো ম্যাথ করে, মোস্ট অফ দ্য বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে না, ওই র মেটেরিয়ালটা একটু কোথায় থাকে? লাকিলে উপরেই থাকে। তখন সবাই মনে করে কিরকম ওপেনিং স্টক মানে মনে হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল বসাই দিই, এই জায়গায় ভুলটা হয়। দেখেন আগে ম্যাথ পড়া দেখবেন, এটা সবচাইতে একদম যদি বলি ক্রিটিক্যাল আপনাকে গুরুত্ব পারে এই একটা জায়গায়, যেহেতু র মেটেরিয়াল দেওয়া আছে, তার মানে এটাকে আমি কি লিখবো? ওপেনিং ফিনিশ গুডস। এটা গেল। কেমনে বুঝছি? এখানে দেখেন, একটা দেখেন এন্ডিং ইনভেন্টরি, এই দুটা দেখে, কারণ এখানে র মেটেরিয়াল দেওয়া আছে বিধে আমি এটাকে ওইভাবে ধরছি। আরেকটা থাকে
এন্ডিং ইনভেন্টরির মধ্যে ইউনিট দেওয়া আছে কিন্তু প্রাইস দেওয়া নেই, মানে এন্ডিং ইনভেন্টরি প্রাইসটা কত। তাহলে আমি যেটা করবো, এরকম যদি দেওয়া থাকে, আমার যেটা করতে হবে, ফ্যাক্টরি কস্ট যেটা আছে, টোটাল ফ্যাক্টরি কস্ট করে টোটাল ইউনিট কতটুকু প্রডিউস করা হয়েছে ফ্যাক্টরিতে, আপনি যখন ডিভাইড করবেন তখন আপনি যেই অ্যান্সারটা পাবেন ওটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করেন, অ্যান্সার অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এটা একটা রিকোয়ারমেন্ট শেষ। এবার সেকেন্ড রিকোয়ারমেন্ট বলছে ডিটারমাইন কস্ট অফ গুডস সোল্ড। এটা করে ফেলছি, রাইট? ও সেকেন্ডটাও আমরা শেষ করে ফেলছি। এবার থার্ডটা আসেন, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্যালকুলেট নেট প্রফিট পার্সেন্টেজ অন সেলস। ইনকাম স্টেটমেন্ট আসে, আমরা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা কি করছি, ওই যে আপনি 9, 10 বা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছেন ফরম্যাট আছে না, সেলস থেকে কি মাইনাস করেন, নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট। এরপর আপনি কি করেন, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করেন, তারপর কি করেন, আদার্স ইনকাম প্লাস করেন, আদার্স এক্সপেন্স মাইনাস করেন, নেট রেভিনিউ, সেম ফরম্যাট স্যার, বরাবর সেম। এখানে আসেন, আমি যদি বলি আমার সেলস ওভারহেড কত, 5000। এখন আরেকটা ব্যাপার আছে, আমার সেলস ওভারহেড তো আমার এক্সপেন্স, এটা নয়, প্রথমে সেলস ইউনিটটা বের করতে হবে। আমি সেলস ইউনিট প্রাইসটাকে দেখেন তো একটু কত আছে, 2050 ইউনিট টাকা করে 750 করে কত টাকা পাইছি সেলস। আমি টোটাল বিক্রি করছি 15,37,500। এখানে আমরা কি করতাম, সেলস মাইনাস মানে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমরা কি কি করতাম, ওপেনিং স্টক, পারচেজ রিলেভেন্ট, অল এক্সপেন্সেস, ডিরেক্ট এক্সপেন্সেস লাইক ওয়েজেস, আর কি কি থাকে, ইম্পোর্ট ডিউটি, ট্রান্সপোর্টেশন ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, ডক চার্জ, পারচেজের সাথে ওপেনিং স্টক সবগুলো যোগ করার পর ক্লোজিং স্টককে মাইনাস করে যেটা পেতাম সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু আমার ম্যাথের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড রেডিমেড দেওয়া আছে কত, 13,02,900। এটাকে আপনি মাইনাস করে দেন, 13 লক্ষ যখন যেটা হবে সেটা হবে কত, গ্রস মার্জিন যে কথা আপনার স্যার, দেখো তবে ফরম্যাট এগুলো তো আপনারা সবাই জানেন যে ইনকাম স্টেটমেন্টে যে 3টা কলামে লিখতে হয়, প্রথমে টাইটেল, ইনকাম স্টেটমেন্ট, এন্ডিং, এগুলো সব আপনারা কমনলি জানেন। আমি এই জন্য সরাসরি ম্যাথ থেকে শুরু করছি স্যার, এখানে এগুলো কমন জিনিস। গ্রস মার্জিন যে কথা স্যার, আপনার গ্রস প্রফিট কি কথা, একই কথা, আপনি আপনার সুবিধা মতো যে কোনটা লিখতে পারেন। এবার এখান থেকে যতগুলো অপারেটিং এক্সপেন্স আছে, আমার এখানে শুধু অপারেটিং এক্সপেন্স আছে একটা, সেটা হচ্ছে কোনটা দেখেন তো, সেলস ওভারহেড। যদি আরো এক্সপেন্স থাকতো আপনি সবগুলো মাইনাস করতেন। সেলস ওভারহেড মাইনাস করার পর 2 লক্ষ কত টাকা থাকে, 29,600, এটাই নেট প্রফিট। এখন একটা রিকোয়ারমেন্ট তো স্যার আমি শেষ করলাম, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ফাইন, খুব ভালো কথা। আরেকটা বলছে ক্যালকুলেট নেট প্রফিট পার্সেন্টেজ অন সেলস। পার্সেন্টেজ অন সেলস, এখানে খেয়াল করেন আমাকে বলছে নেট প্রফিট পার্সেন্টেজ অন সেলস, কিসের উপরে, সেলস এর উপরে। মাথায় রাখবেন যেটার উপরে থাকে এটা সবসময় নিচেই থাকবে। যেমন সেলস এর উপরে যদি করি, সেলস এর নিচে থাকবে, নেট প্রফিট কোথায় থাকবে, উপরে থাকবে। এটা কমন টেকনিক, ম্যাথ বুঝার কিছু মানে ক্লু আছে, কেমনে বুঝবেন। নেট প্রফিটের পার্সেন্টেজটা কিসের উপরে বলছে, বিক্রয়, তার মানে বিক্রয়টা সবসময় নিচে হবে, নেট প্রফিটটা উপরে হবে। যদি বলে অনেক ম্যাথে দেখবেন গ্রস প্রফিট অন সেলস, তখন অন সেলস যেটা থাকবে, এক কথা এই অন কি ওয়ার্ড খেয়াল করেন, অন যেটার উপরে থাকবে বোঝার জন্য অন ওয়ার্ডটি থাকবে, অন সেলস। অন ওয়ার্ডটা সবসময় যেটার উপর থাকে, এটা সেলস হতে পারে, আদার জানা থাকবে, সবসময় নিচে দিবে। ওই যেটা করছে যেটাকে উপরে দেয়, উপরে কি করছে আমাকে, নেট প্রফিট, এটাকে উপরে দেয়। ম্যাথের কিছু ক্লু থাকে, টেকনিক থাকে, এই অন হচ্ছে এখানে টেকনিক, অর্থ বুঝতে করলত হয় যায়। এটা বাংলায় যদি বুঝে, নেট প্রফিটের পার্সেন্টেজটা বিক্রয়ের উপর, তাহলে বিক্রয়টাকে নিচে দেন, নেট প্রফিটটাকে উপরে দেন। আর যদি মনে করেন স্যার বাংলায় নাই, ইংলিশে কিনোটটাকে, কিনোট ইজ অন, যেটার উপরে থাকবে ওটাকে নিচে দিবেন। নেট প্রফিট কত, 2,29,600। এখন আমার সেলস ছিল কত, 2,34,000। টোটাল সেলস কত পাইছি আমি, না এটা তো আমি গ্রস মার্জিন, সেলস হচ্ছে 15,37,500 ভাগ করে কত, 14,53,000। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আমি জানি না ম্যাথটা আপনাদের কাছে কেমন লাগছে বা একটু অসুবিধা হতে পারে, দয়া করে এটা বারবার রিপিট করে কথাগুলো শুনেন, টেকনিকগুলো বুঝেন, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যদি এগুলো পারেন আপনার আসলে হ্যাডেক নেওয়ার কিছু নেই। এই চ্যাপ্টার থেকে যেতভাবে যত কঠিন ম্যাথ দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আশা করি আজকের ম্যাথটা এখানে শেষ। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরেকটা ম্যাথ নিয়ে আসবো সেম টপিকের উপরে, ভিন্নভাবে, এটা অন্যরকম। ঠিক আছে, টিল দেন ভালো থাকবেন, সালাম।